হ্যাঁ, मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानीजनরা শুধু মানুষেরা ईमानदारকে আল্লাহ বলছে ওরা ईमानदार আমি ডাকলে যারা আসে আর আসার সময় যত বাধা আছে কোনো বাধাকে পরোয়া করে না পার হয়ে চলে আসে ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা যারা ইতিম মিসকিন গরিবকে ক্ষমতা মোতাবেক কিছু দিয়ে তাদের মনটা খুশি করে দেয় এরা হলো ঈমানদার মন থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন আমি তাদেরকে ক্ষমা করে দেব মাফ করে দেব তাদের গুনাহ মুছে দেব ওয়ারিজকুন কারীম আর আমি তাদের ইজ্জতের খোরাক দেব সম্মানের খাবার খাওয়াবো ওই মুসলমানের ছেলে শুনে রাখো ঈমানদারের মরার আগে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন আর আল্লাহ পাক মাফ করিয়ে দিয়ে তার ঈমানের বদলা হিসাবে তাকে জান্নাতের সার্টিফিকেট ধরাবে এজন্য গুনাহ যদি মাফ করাতে চাও ও মৌলবি দেখে পীর দেখে ওলি দেখে ফকির দেখে তওবা করানো কারবার ভুলে যাও আর ওযু করে 5 ওয়াক্ত নামাজে হাজিরি দাও আল্লাহ গুনাহ ক্ষমা করনেওয়ালা আল্লাহ সব মাফ করে দেবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ বাবাজিরা সোনার লালেরা এই যে আমার ভাই বসে আছে খুব ভালোবাসে আমাকে আমিও ভালোবাসি বিয়ে করে মাস 5-6 সংসার করেছে তারপর বউ ফেলে দিয়ে দিল্লি চলে গেছে চুলদারি পেকে সাদা হয়ে গেছে একবার মানে হাঁপে রোগ হয়ে গেছে এখন ঘুরে এসে বলছে তোরা আমি এসেছি ঘর করব নেবে ওকে ওই বউকে নেবে জোরে বলে ওকে চিনির শরবত দেবে না ঝাঁটা ধুয়ে শরবত দেবে বলে আয় তো ঝাঁটা মারবো 6 মাস বিয়ে করে ফেলে রেখে পালিয়েছিস একটা পচকা পুচকি পেটে এসছে খবর নিস নাই আর এখন চলে এসেছি ঘর করতে বলবে না বলবে না বলবে না তো আপনাদের দেশে যারা মানুষ মারা যায় কাফনে করে প্যাকিং করে যখন কবরে শোয়ায় কি বলে শোয়ায় বলেন আচ্ছা আমাদের দেশে যা বলে আপনারা শোনেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কি এই বলে হ্যাঁ না বলে বলে তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে হ্যাঁ রে তুই যাকে শোয়াচ্ছি ও জীবনে কোনদিন বিসমিল্লাহ বলেছে খেয়েছো তো বিসমিল্লাহ বলে নাই শুয়েছো তো বিসমিল্লাহ বলে নাই কোনো কাজ করতে বিসমিল্লাহ বলে নাই গোটা জীবন বিসমিল্লাহ বলে নাই এখন মাইয়তকে শোয়াচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ তো ফেরেশতা চিন্তা করছে রসুলের মিল্লাতে ছিল ও তুই যে কবরে শোয়াচ্ছিস লোকটাকে চিটিংবাজি করে হ্যালো ও মিল্লাতে রসুলে ছিল গোটা জিন্দেগি রসুলের মিল্লাত কাকে বলে চেনে না ওকে প্যাকিং করে কবরে শোয়াচ্ছ চালাকি জায়গা পাচ্ছ না এই জন্য জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও আর আখিরাতে যদি নিজেকে বাঁচাতে চাও তো কোরআন শোনাচ্ছি আমি ডাকলে ছুটে এসে হাজিরি দাও গুনাহ মাফ এবারে আপনাকে বলে দিচ্ছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার পরে হয়তো কেউ এসে বলবে এই মৌলভী জয়নাল যায় না তো ভুল বুঝেছে কসম খোদার আমি যখন দেখি তখন এপির বিপির দুপির দেখি শুধু এক পিঠ দেখি না ও কানায় এক পিঠ দেখেছে পরের পিঠ দেখে নাই ওখানে ছিল ইয়া ইবাদি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন কুল ইয়া ইবাদি হাবিব আমার বান্দাদেরকে বলে দাও আল্লাহ বলেন আমার বান্দাদেরকে বলে দাও আমার বান্দা যারা তাদের জন্য এটা চলছে সবার জন্য না নিউ টাউনের লোকেরা বলবে সবাই তো আল্লাহর বান্দা হ্যাঁ আপনি সবাই আল্লাহর বান্দা এটা অস্বীকার করছি না তবে আপনাকে ভাবতে হবে কোরআন সত্য বলেছে কিনা ও আল্লাহ তোমার বান্দা কারা তো কোরআন সত্যি ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাও
সালামুনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দা হলো তারা, আমি আল্লাহ রহমান, আমার বান্দা তারা জমিনে চলার সময় ফিকির নিয়ে চলে যারা, নজর নিচে রাখে যারা, মাথাটা নিচু করে যারা। আয় আল্লাহ, তুমি মানুষ করে পাঠালে, আমি তোমার গোলামি করতে পারলাম না। আল্লাহ, তুমি কোরআন শরীফ দিয়েছিলে, আমি কোরআন পড়তেও জানলাম না। আল্লাহ, তোমার কানুন কোরআনে ছিল, আমি কিছুই বুঝতে পারলাম না। রব্বাল আলামিন, তোমার নবীকে চিনতে পারলাম না, নবীর সুন্নাত শিখতে পারলাম না। লজ্জায় মাথা নিচু করে জমিনে চলে যারা, আমার বান্দা হলো তারা। কি গো, মাথা নিচু করে চলি? ভাবেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যদি তর্ক করে তার সাথে তর্কে জড়াবে না, বরং সে নিজে হেরে যাবে আর বলবে, ভাই আপনি আমার থেকে অনেক জ্ঞানী, অনেক ভালো বোঝেন, আপনার মতো অতটা আমি বুঝি না, তবে যেটা বলছি এটা যদি মনে হয় তো ভালো, আপনার সঙ্গে তর্ক করতে পারবো না। কারণ মূর্খ কি বলতে কি বলবে তার হিতাহিত জ্ঞান থাকে না, তার সাথে তুমি তর্ক করবে না। দ্বিতীয় নমুনা, বান্দার তৃতীয় নমুনা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দাদের শেষ নমুনা, সারা দিন যা হলো হলো, অন্ধকার যখন নেমে গেল, বিবি খেয়ে ঘুমিয়ে গেছে, বাচ্চারা কোলের কাছে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, কুল কায়নাতের প্রাণী জগৎ স্তব্ধ হয়ে গেছে। ও আস্তে আস্তে উঠে আল্লাহর দরবারে হাজিরি দেবে, নামাজে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বানা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ, সংসারের বিবির জ্বলন সহ্য করতে পারি না, সংসারের বাচ্চার জ্বলন সহ্য করতে পারি না, আল্লাহ ভাই বোনের জ্বলন সহ্য করতে পারি না, আমি জাহান্নামের আগুন কি করে সহ্য করব? রব্বানা, তোমার কাছে হাত তুলেছি মাওলায়ে হাকিম গো, জাহান্নামের আগুনে যেন জ্বালায়ও না। আল্লাহ, আমি পাপী, তোমার সামনে দাঁড়িয়েছি, তুমি সামনে, আমি তোমার সামনে, আর কেউ এখানে রইল না, তুমি করুণা করে মাফ করে দাও, তুমি যদি ক্ষমা করো কেউ জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই আমার সামনে, আমি তোর সামনে, অপরাধ যখন স্বীকার করে নিয়েছিস, প্রথম সেজদাতেই জীবনের গুনাহ মাফ করে দিলাম। কি গো বাবাজি, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে কোনোদিন কেঁদে বলেছি, আল্লাহ আমি যে তোর বান্দা বলে দাবি করি বটে, কিন্তু আমি তোর বান্দা হতেই পারলাম না। মনে হয়েছে কোনো দিন? বল হুজুর এশার নামাজই পড়ি নাই তো রাতে তাহাজ্জুদ পড়বে, খেয়ে কাজ পায় না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বিশ্ব নবীকে ডেকে শোনাচ্ছে, নবী গো, রাত অনেকটা হয়ে গেছে, অর্ধ চলে গেছে কিংবা তার থেকে বেশি চলে গেছে, আর ঘুমানো হবে না, এবার উঠে দাঁড়াও আমার সামনে, কোরআন শোনাও, আমি তোমার কাছে কোরআন শুনতে চাচ্ছি। এই নিউ টাউনের বন্ধুরা, আল্লাহ কোরআন শুনতে চাচ্ছে নবীর কাছে, দিনের বেলা না রাতের বেলা? কথা বলে না এরা। এই আল্লাহ কোরআন নবীর কাছে শুনতে চাচ্ছে, দিনে না রাতে? রাতে। কখন শুনতে চাচ্ছে? আমরা সারা জীবন কোরআন পড়েছি কখন? হ্যাঁ, বিকেলবেলা পড়ে কোরআন চলে পড়ছে, আছে গোটা পাড়ার লোক শোনে, মাল পড়তে, হ্যাঁ না? এমন চেন মেরেছে, গোটা চেন শুধু গরম হয়ে গেছে। রমজান মাস এলে ফজরের নামাজ পড়ে ঘুরে এসে ইনশাল্লাহ জুত করে বসে এমন শুরু করে, আলিফ লাম মিম
ফেরেশতা চিন্তা করছে সাহেব মেম কোত্থেকে ঢুকলো রে, কোরআন শরীফের ভেতরে মেম আছে তো জানে না, আরে ধুনে দিচ্ছে কোরআন শরীফ পড়ে। আল্লাহ বলছে হাবিব রাতের বেলা শোনাও, নিরিবিলি কোরআন আমাকে শোনাও, অরতিলিল কোরআন তারতিলা, একটু ধীরে ধীরে আমাকে কোরআন শোনাও। রাতে না দিনে? এই জোরে বলেন না, রাতে। আমরা কবে শুনিয়েছি? হ্যাঁ, হাফেজ সাহেব দেখে বলেছে খতম করে দাও, তারটা খতম করে দাও। হাফেজ সাহেব দিলে সালা খতম করে, ধুনে দিলে এক কাচারে খতম। কোনো মানুষকে খতম করতে গেলে হয় গুলি করতে হবে, আর নাহলে টুটি ধরে কাচার মারতে হবে। কি হ্যাঁ না বলো? হাফেজ সাহেবকে খতম করতে দে। হাফেজ সাহেব খতম মানে সে যা খতম করেছে, কবরে মাইয়েত বুঝছে যে হ্যাঁ খতম একখানা দিয়েছে। আরে খতম করার সুন্নত কোথায় পেলে? তেলাওয়াত করার সুন্নত। তেলাওয়াত ভুলে খতম নিয়ে চালাচ্ছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শুনছে হাবিব তোর উম্মত রাতের বেলা তো কোরআন শোনাবার সুযোগ পায় না, ওদের নসিবে জোটে না। তারা ইমানদার, আমি তাদেরকে ছোট করব না, তাই রমজান মাসে তারাবি 20 রাকাত বাড়তি দিয়েছি। কমপক্ষে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়, আমি শুনি। সারা মাস বছর তো পড়লি না 11 মাস, কমপক্ষে একটা মাস একটু পর। এই জন্য তারাবি দিয়ে তোমাকে রাতে কোরআন শুনতে চাচ্ছে আল্লাহ। বলেন কোরআন তেলাওয়াত করেছে না খতম করেছেন? ডাকে যেন তোমাদের পাড়ায় কীরকম তারাবি হচ্ছে? খতম তারাবি, খতম তারাবি। কী তারাবি হচ্ছে জোরে বলে? খতম তারাবি হচ্ছে। হালাকে কোরআন খতম করার কথা নয়, তেলাওয়াত করার কথা ছিল। তেলাওয়াতের খতম কীরকম জানেন? হ্যাঁ, খতম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন বই যাবে 3-4টে ডিম একসঙ্গে ভেঙে গেছে। মানে ধুনে দিলে মুক্তাদিরা বলছে বিখ্যাত হাফেজ পানির মতো পড়ছে, পানির মতো। কি পড়েছে ও শালা নিজেও বোঝে নাই, ফেরেশতাও বোঝে না। খতম চলছে। বোকা তেলাওয়াত এইরকম তেলাওয়াতের নাম বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুম ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এমনি তেলাওয়াত শোনাও, তোমাকে খতম করতে হবে না। আল্লাহ বলে নাই নবী খতম করো, নবী খতম করো বলে নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। একটু ধীরে ধীরে কোরআন পড়ো, দিলটা তোমার শান্তিতে ভরে যাবে। আমি আল্লাহ খুশিতে বাগ হব, আর কোরআনের তেলাওয়াতের কারণে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কি বাবা তেলাওয়াত শোনো না খতম শোনো? হাফেজ সাহেব যদি একটু তেলাওয়াত করে তাহলে কী গো হাফেজ সাহেব আপনার আজকে ইয়াদ কমজোর হয়ে গেছে নাকি? বললাম কেন কুঁতিয়ে কুঁতিয়ে পড়ছে। খোদার কসম করে বলছি খতম ভুলে যান, খতম ভুলে যান, তেলাওয়াত করেন, তেলাওয়াত ধীরে ধীরে পড়ার চেষ্টা করেন। মা বাপ চলে গেছে, মুরব্বীরা চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য তেলাওয়াত করেন, হাফেজ আলেমদের ডাকেন, বাড়িতে বসান, ভালো নাস্তা পানি করান, তাদেরকে একটু খুশি করে বলেন হুজুর আমার আব্বার জন্য একটু তেলাওয়াত করে দিন না, একটু তেলাওয়াত করুন। 10টা আয়াত তেলাওয়াত করুক যথেষ্ট। আপনাকে 10 পারা পড়তে হবে না, 10টা আয়াত তেলাওয়াত করতে বলুন, তেলাওয়াতের মতো করুক। ওই 10 আয়াতই তোমার আব্বাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 10 খতমে কিচ্ছু হবে না।
মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তেলাওয়াত শিখুন, তেলাওয়াত শোনান। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান ইমানদারকে বলেছে, সারা বছর তো রাতে তেলাওয়াত করলি না, আমি তো রাতে তেলাওয়াত শুনতে চেয়েছিলাম, যাক কোরআনটা কমপক্ষে রমজানে পড়। তা রমজানে আমাদের যা তেলাওয়াত চলছে, আল্লাহু আকবার, শুধু খালি কষাকষি চলছে। আই সাহেব খতম হয়েছে, 3 খতম হয়ে গেছে, আর খতম করবো ইনশাল্লাহ। তার মানে ও যা খতম করছে ফেরেশতাও বুঝতে পারছে খতম চলছে। রমজানের 3 খতম করেছে, আবার 1 খতম করবে, তাহলে বোঝেন কিরম ধুনা ধুনছে। আরে 1 খতম নয়, 3 খতম নয়, তেলাওয়াত করার চেষ্টা করুন। কোরআন একবার পড়ুন, আস্তে আস্তে পড়ুন, ধীরে পড়ুন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতগুলো কথা আমি মনে করলে সুর করে করে জলসা করতে পারতাম, আপনাদের খোঁচা মারতাম না। এটা বলতে এই জন্যে বাধ্য, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমার বিপদ কিয়ামতের ময়দানে। হুজুর দেশি মুরগি খাওয়াতাম, দুধ খাওয়াতাম, ভালো মন্দ খাওয়াতাম, ইসারা মুরগি বলে নাই কোনো দিন, কপালে আমার বিপদ। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে। কারণ কোরআন বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যতগুলো বাক্য তুমি বলেছ, যতগুলো কথা তুমি বলেছ, সবগুলো আমি আল্লাহ নোট করে রেখেছি। হাসুরের ময়দান হবে, এইরকম জলসার মঞ্চ হবে, আমি আল্লাহ সেদিন বিচারক হব। আমার রাসূল একদিকে থাকবে, আরেক দিকে তামাম আম্বিয়ায়ে কেরাম থাকবে। আমি আল্লাহ সেদিন তোমাদেরকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করব, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও বিশ্ববাসী, তোমাদের কাছে আমার রাসূল কি তোমাদের কাছে যায় নাই? কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই? কোরআন কি বলতে চাচ্ছে তোমাদেরকে কি বোঝায় নাই? সেদিন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এসেছিল মৌলানা, বলতো অনেক কথা আমাদের কাছে, কিন্তু আমরা মনে মনে করতাম এতদিন বাপ দাদা থেকে করে আসছি, তারা কি বোঝে না এ 3 দিনের মৌলানা যা বলবে তাই শুনতে হবে, ওসব শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখন কি মনে হচ্ছে, এখন কি ধারণা জমছে? তো সেদিন কোরআন শোনাচ্ছে, জানিয়ে দিচ্ছে। সেদিন বান্দা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি কথাগুলো শুনতাম, একটু বসে বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। অবিশ্ববাসী শুনে রাখো নমুনা, একবার শুনে রাখো ঘটনা। সেদিন বলবে যা বলেছিল মৌলানা, যদি বুঝতাম আর ভাবতাম, শুরুতে বলেছি জলটা শুনে যাবেন না, শোনার পরে বুঝবেন, বুঝার পরে ভাববেন, তাহলে কবরে বাঁচবেন, তা না হলে শোনাটাই বিপদের কারণ হবে। আয় বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। সেদিন বলবে যদি শুনতাম আর ভাবতাম, জাহান্নামে যেতে হতো না। নিউ টাউনের যুবকেরা শুনে রেখে দে ধোকার গল্পটা। তো সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবি এখন কি করবি বল? বলে আল্লাহ একটা অপশান বাকি আছে। বলে কি? আল্লাহ শুনেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমতের নৈরাশ হব না, আল্লাহ তওবা করব। শুনেছি তুমি নাকি তওবা করলে ক্ষমা করে দেবে। কোরআন হচ্ছে ফাতারাবু বিযামবিহিম,
সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ সব গুনাহ থেকে তওবা করছি, আর জীবনে এরকম ভুল করব না। তো আল্লাহ বলছে টুটি ধরে জাহান্নামে ফেল, ওর তওবা আজ কবুল হবে না, আজ তওবা শুদ্ধ জাহান্নামে ফেল। বাবাজি এই আশা করে বসে আছো না যে একবার ঝেড়ে তওবা করবার পেরিয়ে যাব না। যার 29 পারা সূরা মুলকে শুরুতে তুলেন, এই হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করেন সূরা মুলকে শোনাচ্ছে আল্লাহ পাক, ফাতারাফু বিযামবিহিম, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আল্লাহ পাক বলেন ফাসুকাল লিআসহাবিস সাঈর, দূর হয়ে জাহান্নামে যা, আর তওবা কবুল হবে না। বাপজিরা সোনারা লালেরা জ্ঞানী জনরা শুধু মানুষেরা ওদিন আফসোসেরা শেষ থাকবে না, আর নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কিছুই বুঝতে পাবে না। কোরআন বলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, সেদিন জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে। ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই কপাল পড়া, নসিব ফাটা, কেন কোরআন খুলে দেখলাম না, কেন নবীর সুন্নত খুলে দেখলাম না। আর যাদের সাথে পীড়িত করে সব করেছি তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। সেদিন বলবে রব্বানা ভুল আমরা করতাম না, ওরা যদি না বলতো ভুলটা করতাম না। আল্লাহ বলে ওরা কারারি, ওরা কারা, ওরাটা কারা বল। বলে আল্লাহ আমাদের পাড়ায় ছিল এক দল, ওরা বলতো এইতে করলে ওইতে, বলে যা ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। যাদের কথা শুনে মনে মনে করতিস এদের কথা শুনলে বিপদ আপদ হবে না, আর দেখি তারা তোদের বিপদ থেকে বাঁচায় কিনা। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওয়াকা। যা ডেকে নিয়ে আয়, যা তাদেরকে খুঁজে নিয়ে আয়। গোটা হাসরে খুঁজে দেখে মোড়ের মাথা নাই, বাঁশের মাচা নাই, চায়ের দোকান নাই, বাবাজির আস্তানা নাই, কারোর কোথাও দেখা নাই। ছুটে গিয়ে দেখে জাহান্নামের কিনারা। এখন বুঝতে পেরেছে আর এটাই ঠিকানা ছাড়া আর কিচ্ছু হবে না। ফিরে এসে বলে রব্বানা জাহান্নাম পর্যন্ত খুঁজেছি কিন্তু ওই মালগুলোকে পেলাম না। জাহান্নামটা কি হাতিশালার তেমাতা পেয়েছেন যে ছুটে খুঁজে পাবে? গোটা হাসরের ময়দানে খুঁজে দেখেছে। এখন নিউ টাউনে একজন হারিয়ে গেলে আর পাওয়া যায়? কেউ লুকুলে আর পাওয়া যায়? তো তোমাদের নিউ টাউনে যদি না পাওয়া যায় তো আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ যে হাসরে থাকবে, ওই হাসরেও মালার কাসরদেরকে খুঁজে পাবেন আপনি? পাবেন না। সেদিন জাহান্নামের কাছ থেকে ঘুরে এসে বলবে আল্লাহ যে ওসব জাহান্নাম দেখা পেয়েছি, ও মাল দেখা পাই নাই। তবে কি হবে? বলছে আল্লাহ তুমি একমাত্র বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে? কে বাঁচাতে পারে? যদি বলেন কে বাঁচাতে পারে? তুই আল্লাহ যে রাস্তা দেবে ওই রাস্তা নেবে ইনশাল্লাহ। যদি বলেন নেবে ইনশাল্লাহ। তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي
আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। বাংলার বিচক্ষণ বন্ধুরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, ইমানদারেরা আমি আল্লাহ শোনাচ্ছি, তোমাদের সন্তান আর সম্পদ এই দুটো আমার হুকুমের বাইরে চালাবে না। ও যুবকেরা, বুকে হাত দিয়ে বলো, আমার সন্তান আর আমার সম্পদ আল্লাহর ইচ্ছায় ব্যবহার করেছি। সন্তান দিয়েছে কে? তাড়াতাড়ি বলো। আল্লাহ। সম্পদের মালিক বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহ শোনাচ্ছে, আমি সন্তান দিলাম, আমি সম্পদ দিলাম, আমার ইচ্ছায় চালাবি, তোর ইচ্ছায় চালাবি না। বলে আল্লাহ তোমার ইচ্ছাটা বলো। আমার নবী যা বলে শুনে ফেলো। নবী শোনাচ্ছে, কোন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা ফালা তাকুন খামিসা ফাতাগলিক। উম্মত রে শোন, আল্লাহ যেটা চাইছে শোন, তোরা আলেম হওয়া কিংবা তালিবে এলেম হওয়া, না হলে আলেমরা যা বলে ওটা বিশ্বাস কর। কমপক্ষে আলেমদের সঙ্গে ভালোবাসা রাখ, তা না হলে ধ্বংস হবি, কেউ বাঁচাতে পারবে না। ওই মুসলমানের ছেলে, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখো নমুনা। আজ একটা নোকতা বলে দিচ্ছি, শোনেন। মায়ানমারে মুসলমানদের মাঠ দেখেছেন কি না? হ্যাঁ না বলেন, দেখেন নাই? এই মায়ানমারের মুসলমানদের মাঠ দেখেন নাই? একটাই নমুনা, একটাই কারণ রে বোকা, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতো না। মায়ানমারে একদিন মুসলমানদের রাজত্ব ছিল, ওলামারা যেটা বলতো সেটাই হতো, ইসলামের কানুনের বাইরে চলতো না। যেদিন থেকে নিজেদের বুদ্ধি খাটিয়েছে, বিরাট বড় শিক্ষিত হব, ইংরেজিতে AA হব, বড় বড় শিক্ষিত হব, আর শুধু মৌলবীদের কথা চলবে না। মৌলবীদের যখন মায়ানমার থেকে তাড়িয়ে দিল, যখন ওলামাদের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিল, খোদার রহমত হাতছাড়া হয়ে গেল। সারা পৃথিবী দেখেছে কুত্তার থেকে বেশি মার খেলো। হ্যাঁ না বলো, কথা বলো না। অনেকে অনেকের গালি দিয়েছে, ওই মেয়েটা বড় খারাপ, ওই লোকটা বড় খারাপ, বিশ্বাস করেন একবারও এই মুখ দিয়ে বেরোয় নাই, একবার বেরোয় নাই। এই কারণে আল্লাহ যেটা বলেছে ওটাই তো খাঁটি, পৃথিবীর মাল সব মাটি। আল্লাহ বলেছিল ওলামাদের সঙ্গে সম্পর্ক যখন রাখবি না, আমি তখন কুত্তার মতো তোকে হালাত বানাবো, পৃথিবীর কেউ তোকে আর সাথে নেবে না। তোর জীবন ছেচড়ের মতো হবে রে, মানুষের মতো জীবন আর থাকবে না। এটা আল্লাহ পাকের ঘোষণা। ওই হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। রব্বুল জালাল বলে, আমার কথা যখন ভুলে যাবি, আমার স্মরণ যখন ভুলে যাবি, দুনিয়া তখন ছেচড়ের মতো হবে, দুনিয়াতে তখন ছেচড়ের মতো থাকবি, সম্মানের কোনো জায়গা পাবি না। যে মায়ানমারের মানুষগুলো পৃথিবীর কারো কাছে মাথা নত করতো না, অমুসলমানের ছেলে, তাদেরকে কুত্তা মারা করেছে, দুনিয়া দেখেছে, ইন্টারনেটের জগতে, আর বলে বুঝাতে হবে না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই গাড়ির জন্য গাজার মানুষদের নমুনা, ফিলিস্তিনদের নমুনা, যখন ইসলামী পোশাক ভুলে গেছে, একটু কালার লোককে দেখিয়েছে, নিজে ভুলে গেছে, নবীর সুন্নত ভুলে গেছে, ওলামাদের ভুলে গেছে, এমন মার চালু হয়েছে। আর বিশ্ব জুড়ে দোয়া চাচ্ছে, কবুল হচ্ছে না, আর বিশ্ব জুড়ে কাঁদছে, কবুল হচ্ছে না। এই মার খাওয়ার একটাই মাত্র নমুনা, ওলামাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, মার খেতে বেশি বাকি হবে না। ও হিন্দুস্তানের মুসলমান, তোমাদের বলে যাচ্ছে, শুনে রাখো, ওদিন আর বেশি দূরে না। এখনো যদি ওলামাদের সঙ্গে ফিরে না আসো, তোমাদের কপালে ওর থেকে বেশি খারাপ আছে, বাঁচাবার কোনো মামু তোমাদের পাশে থাকবে না। এটাই তো আল্লাহ নবী শুনিয়েছিল, আল্লাহ শুনিয়েছিল।
যখন ওলামাদের সাথে থাকবি না, ওলামাদের কথা শুনবি না, তো তখন ফাতাহলিক, তোর ধ্বংস অনিবার্য, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। সেজন্য শুনিয়ে দিয়ে গেলাম আজকের দিনেতে, আর জীবনে কোনোদিন দেখা হবে কি হবে না, তো এতটুকু বলে দিয়ে যাচ্ছি, কবরে গিয়ে যেন আমাকে বিপদে ফেলবেন না যে সেদিন মৌলবীরা বলে নাই। আমার আল্লাহওয়ালা বন্ধু, আজ বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মধ্যে যারা আল্লাহ রাস্তায় খরচা করতে চাচ্ছ, মৃত্যুর আগে তোমরা খরচা করো, মরার পরের কে খরচা করবে ভুলে যাও। ছেলে করবে, নাতি করবে, পোতা করবে না, মরণের আগে তোমার রুজি কেটে তুমি খরচা করো। তা নাহলে কবরে গিয়ে বলবে লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, একটু যদি সময় দাও আল্লাহ, একটু সময় দাও, তো আমি একবার ফিরে গেলে দেখাবো দান কেমন করতে হয়, সাদকা কেমন করতে হয়, তো রাস্তায় কেমন দিতে হয়, আর একবার ফিরিয়ে দাও। কবরে গিয়ে যতই চিল্লাও তোমার কবর ফেরত দেবে না, ওখানেই পৌঁছতে হবে, মার ডবল হবে, চিল্লানো যাবে না। এই জন্য যা করবে মরার আগে করো, মরার পরে না। আর আপনারা আমার নমুনা, যা করব মরার পরে করব, মরার আগে না। হ্যাঁ বাবা, আগে না পরে, জোরে বলেন, মরার আগে না পরে। আজ থেকে নিয়ত করি, আল্লাহ পাক আনফিকু মিম্মা রাযাকনাকুম, যেটা তোমাদের রুজি দিয়েছে ওটা খরচা করো। 2 টাকা জাকাতের দিয়ে, 2 টাকা সাদকা দিয়ে, 2 টাকা ফিতরাত দিয়ে। আর মনে মনে করছেন খুব দিয়েছি না। মুসলমান, আপনাদের কাছে কার কার কাছে আল্লাহর ভয় আছে? আমার মতো একবার হাত তুলে দেখান তো, যাদের কাছে আল্লাহর ভয় আছে। আবার একটা কথা বলবো, দামি কথা, বলেন, হাত তোলেন। আল্লাহর ভয় আছে ইনশাআল্লাহ? সত্যি হাত তুলে বললেন না দিল থেকে বলছেন? জোরে বলেন। একজন মানুষের হঠাৎ মাথা ঘুরছে, ছুটে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে, স্যার দেখুন তো কী ব্যাপার, আমার মাথাটা ঘুরছে কেন, মাথা ঘুরে খালি পড়ে যাচ্ছি। বলে তাই? বললে হ্যাঁ। দেখি দেখি আসুন, ভালো করে চেক টেক করে বললে হয় সর্বনাশ, আপনাদের বিপদ হয়ে গেছে। বলে কি? বলে আপনার প্রেশার, সুগার হাই। তার মানে? বলে খেলে আর আপনি নাই। বলে কি কি খাবো না বলেন? বলছে মিষ্টি খেতেই পাবেন না, মাটির তলার খাবার খাবেন না, যে খাবারে রস আছে খাওয়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু, কে বলেছে? ডাক্তারে। কে বলেছে? ডাক্তারে। এই এই মিষ্টি খেলে লোকটা আর বাঁচবে? যদি বলেন বাঁচবে না, বাঁচবে না, কারণ তার সুগার এতটা হয়ে গেছে, এখন মিষ্টি খেলে ওর জন্য ওটা বিষ, মরে যাবে। ঠিক আছে, ভালো কথা। আপনার নতুন মেয়ের বিয়ে হয়েছে, আর আপনার মেয়ে যখন বিদায় হয়ে চলে গেছে, বুকটা ফেটেছে, মাস 3 পরে মেয়েকে দেখতে গেছে। যখন দেখতে গেছে তো মেয়ে শাশুড়ি দেখেছে নতুন বেয়াই, একবার দেশি মুরগি, পোলাও, ভালো ইলিশ মাছ, বহু রকমের খাবার দাবার করেছে। আর খাবারের শেষে 1 পেয়ালা বেশ সুন্দর দই আর বাগবাজারের রসগোল্লা, মানে দুধের মতো সাদা ধপধপ করছে, খানচারিক বেশের মোটা মোটা রসগোল্লা 20 টাকা পিসে দিয়েছে। সব খেয়ে দিয়ে বলছে, বিয়ান কিছু মনে করবেন না। বললে কেন? বলে এই সব খেয়েছি, এই দইটার মিষ্টিটা খাবো না। কেন? কি হয়েছে ভাই? আপনার বিয়াই নিজে কিনেছে, হালাল জিনিস, হারাম না, টাটকা জিনিস, পচা না, খাবেন না কেন? বলছে বিয়ান মাল ভালো, টাকা ঠিক আছে, কিন্তু ডাক্তারে বলেছে আমার সুগার বেশি, আমি সুগারের রুগী, আমার মিষ্টি খাওয়া যাবে না। এটা বলতে লজ্জা লাগবে? জোরে বলেন, লজ্জা লাগবে? এটা আমরা বলি কি বলি না? বলি। জোরে বলেন, বলি। আপনি সেলুনে গেলেন, আর সেলুনে গিয়ে চুলদাড়ি যখন কাটছেন, চুল কাটা হয়ে গেছে, দাড়িতে যখন শেপ লাগাচ্ছে আর খুঁটটা যখন এখানে ধরেছে, আপনি সেলুনে বলতে পারলেন না, ভাই আমি একজন মুসলমান, দাড়িটাকে চেঁচে দিও না, একটু পরিষ্কার করে দাও মুখটা, আমি মুসলমানের বাচ্চা,
আমার দাড়ি চাচা চলবে না। আমার নবী বলেছে দাড়ি চাচলে ওটা মুনাফিকের নমুনা, ওটাকে আর মুসলমানের খাতায় রাখা যাবে না। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? পারলেন না, পারলেন না। আপনি নতুন বিয়ে বাড়ি গেছেন, আর বিয়ের একটা মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে। আপনি নিজে শুনেছেন যে আমার বিয়ে ছেলের বিয়েতে 4 লক্ষ টাকা নিয়েছে, 40 ভরি সোনা নিয়েছে, 4 চাকা গাড়ি নিয়েছে, আরও অনেক কিছু সব নিয়েছে। এরপরে বিয়েতে আপনাকে দাওয়াত করেছে, আপনি গেছেন, গিফট দিলেন, সব কিছু দিলেন। আর দেওয়ার পরে আপনি যখন বসে আছেন, বড় গ্লাসে শরবত আর একেবারে নাস্তানের সামনে দিয়েছে, আপনি বলতে পারলেন না বিয়াই আপনার বিয়েতে আমি এসেছি, আপনার বিয়েতে যা দেওয়ার আমি দিয়েছি, কিন্তু আমি একজন মুসলমান, এই কুত্তার গোশতটা আমি খেতে পারি না, এই শুয়োরের গোশতটা আমি খাই না, আমি ইমানদার। বলতে পেরেছেন? আপনি তো মশাই ডাক্তারকে খোদা মনে করেন, খোদাকে খোদাই মনে করেন না। আপনি ডাক্তারের কথা বলতে পেরেছেন, আপনার সুগারের কথা বলতে পেরেছেন, আপনি ইমানদার, ইমানের কথা বলতে পারেন না। আপনার দাড়িতে আটকায় নাই। বিয়ে বাড়িতে 15 টাকা রসগোল্লা 4টে গিলে দিলেন, কোন লজ্জায় আপনি? আমার হাত চেটে খাচ্ছে, দারুণ খেলেন, কোন লজ্জায় খেলেন আপনি? আপনি আল্লাহকে ভয় করেন? হাত তো তুলেন ভরাম করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আল্লাহকে তো আপনি ভয় করেন না। ভয় করেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, নতুন বিয়ে এসেছে, একবার জমিয়ে গল্প চলছে, যেমনি ঘড়িতে 10টা বেজে গেছে, উঠে বললো বিয়াই, উঠে বললেন দেখুন আমি একটা সরকারি চাকরি করি, টাইম হয়ে গেছে বিয়াই, বসুন, বিকেলে 4টের সময় এসে গল্প করব, আপনি কিছু মনে করবেন না, আপনার বিয়ান আছে, গল্প করুন, আমি চলে যাচ্ছি। বিয়াইকে ছেড়ে রেখে উঠে গোসল করে প্যান্ট জামা পরে আপনি চাকরিতে চলে গেলেন। কারণ আপনি সরকারি লোক, আপনি চাকরিতে চলে গেছেন, আপনি দাঁড়াতে পারলেন না। ওই মুসলমানের বাচ্চা, আপনার কতগুলো জমিদার বিয়াই এসেছিল যে মাগরিবের আজান আপনি বলতে পারলেন না যে বিয়াই আজান হয়ে গেছে, আমি মুসলমান, আর গল্প করে আমার চলে না, আমাকে জামাতে নামাজ পড়তে হবে। আপনার গল্প করতে মনে গেলে আমার বাড়ি রাখাল আছে, তার সাথে করুন, আমাদের বাড়িতে কাজের লোক আছে, করুন, আর লোকের সঙ্গে করুন, কিন্তু আমার আজান হয়ে গেছে, আমি মুসলমানের ছেলে, আজানের পরে আমার আর গল্প করা যাবে না। বলতে পেরেছেন? আপনি জমি আড্ডা মারছেন, নূতন বিয়ে এসেছে তাই আজকে জামাত ছেড়ে দিলেন। আপনি আল্লাহকে ভয় করেন? কোন লজ্জায় হাত তুললেন? কোন লজ্জায় হাত তুললেন আল্লাহকে ভয় করে বলে? সারা জীবন আল্লাহকে ভয়ই করলেন না, আর জলছায় চলে এসে এমন বসেছেন মনে হচ্ছে ফেরেশতার ছানা, আপনাকে চিনতে পারা যাচ্ছে না। বন্ধু, বাস্তব বিশ্বাস করেন, বাস্তব বিশ্বাস করেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরার আগে তুমি খরচা করো, তোমার রুজি কেটে খরচা করো। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ভয় করার আর মরার আগে তার ভয় নিয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু, একবার জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে ভয় করলে কি পাবো? তো কোরআন বলছে বদলাটা আমি তোকে শোনাবো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ, আমাকে যারা ভয় করেছে আমি তাকে জান্নাতের 2টো দরজা খুলে দেবো, 2টো জান্নাতের মালিক বানাবো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার জন্য শোনাচ্ছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওদিন অবশ্যই হবে, আর কিয়ামতে বিচার অবশ্যই হবে, আর তোমাকে আমাকে যেতে হবে। ওদিন যদি বাঁচতে চাও তো তার ঘরে ঠিকানা নিয়ে নাও। বন্ধু, শেষ কথা বলে যাচ্ছি, যদি কিয়ামতে বাঁচার ইচ্ছা থাকে তো রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। বলেন আল্লাহ যা বলেছে সম্পূর্ণটা সত্য না খানিকটা সত্য? জোরে বলেন। সম্পূর্ণটা? সম্পূর্ণটা? একটু বাদ যাবে না? একটু বাদ যাবে না? চিন্তা করছে লড়বো না লড়বো না। পাথর লড়ে তো, মানুষ লড়ে না। এটা কোরআনেও আছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারা আও আসাদ্দু কাসওয়া। কি হুজুর আছে না নাই? আল্লাহ পাক বলেন খোদার ভয়ে পাথরও কাঁদে, কলিয়ে ফাটে, কিন্তু মানুষ পাথরের থেকে শক্ত, নড়ে না, খিঁচে বসে আছে। বলেন এবার আপনি বলেন,
ও আল্লাহ যেটা বলেছে মানবে ইনশাআল্লাহ, একদম সহজ উপায়, মানবে ইনশাআল্লাহ, মানবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হক, ওদিনটা অবশ্যই হবে। ফামান শাত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যদি বাঁচতে চাও তো আমি আল্লাহ আমার ঘরে এসে ঠিকানা বানাও। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কিয়ামত শুরু করবে, ইসরাফিলের বাঁশি যখন ফুঁকবে, পৃথিবীর কিছু থাকবে? জোরে বলেন থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী যেদিন দারহাম বারহাম হবে, আসমান জমিন পাহাড় পর্বত কিছুই যেদিন থাকবে না, সেদিন বাকি থাকবে তোমার আমার প্রভু, সেই ছাড়া কেউ থাকবে না। কে বাকি থাকবে বলো? আল্লাহ। কে বাকি থাকবে বলো? আল্লাহ। আল্লাহ বলে আমি যখন বাকি থাকবো আমার ঘরটাও বাকি থাকবে। কি বাকি থাকবে? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। জোরে বলেন আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ পাক শোনাবেন, আমি আল্লাহ জমিন থেকে আরশে চলে এসেছি, কাবাকে তুলে নিয়ে চলে আয়। জিবরাইল আসবে কাবা তুলতে, কাবার পাশে দাঁড়িয়ে জিবরাইল কাবাকে ধরে যখন টান দেয়, জিবরাইলের শরীরে যতগুলো লোম আছে প্রত্যেক লোমের গোড়া দিয়ে ঘাম আসবে, কাবা কিন্তু নড়বে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জিবরাইল বলে রব্বানা কাবা উঠে না, উঠতে চায় না। আল্লাহ বলে আজরাইল তুইও যা। আজরাইল এসেছে একদিকে, জিবরাইল একদিকে, আজরাইল দুজন মিলে টানে কাবা নড়ে না। বলে ইসরাফিল তুইও যা, মিকাইল তুইও যা। চারিজন চারিক্ষণ ধরে টানে, কাবা নড়ে না। আল্লাহ বলে জিবরাইলের জিজ্ঞাসা কর কাবাকে, কাবা কেন উঠতে চায় না? তো বলছে কাবা তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল, তুই কেন নড়িস না? ওই দিন কাবার জবান খুলবার বলবে রব্বানা তুমি তো কোরআন দিয়েছিলে আর বলেছিলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী বিরাজ করে দেখো নমুনা, আজকে নমুনা প্রমাণ করাতে হবে। রব্বানা বললে কি? বলে রব্বানা মাকে যত দামি খাবার খাওয়াও না কেন, বাচ্চা যদি না খায় মা খেতে পারে। এরকম হয় যে বাচ্চাকে তাড়িয়ে মাকে খাবার দিয়েছে, মা খায়? খায় না। তো বললে রব্বানা আমি কাবা যেতে পারি না, কারণ আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা একা তোমার কাছে যাব না। আল্লাহ জিজ্ঞাসা করে কাবা তোর বাচ্চা কারা রে? বলে আল্লাহ সারা পৃথিবীতে যত বাইতুল্লাহ আছে, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, ওই মসজিদগুলো সব কোন দিকে মুখ করে বসে আছে? জোরে বলো। কাবার দিকে। সারা পৃথিবীর যত বাচ্চারা কার দিকে মুখ করে বসে? মায়ের মুখের দিকে। সব বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকায়, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ কাবার দিকে মুখ করে বসে আছে। কাবা বলে রব্বানা আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা তোমার দরবারে যেতে চাইছি না। আল্লাহ পাক বলে কাবা রে তোকে আমি আমার কাছে আনবো, নিচে রাখবো না, তাই তোর বাচ্চাদের নিয়ে চলে আয়, কোনো বাচ্চা ফেলে আসিস না। আল্লাহ পাকের হুকুম হবে, ও ফেরেশতারা যাও জমিনে চলে যাও, যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো তুলে নিয়ে চলে এসো। ফেরেশতারা মসজিদের কাছে আসবে আর মসজিদগুলো তুলে নিয়ে যাবার জন্য তৈরি হবে, কিন্তু ফেরেশতাদের ক্ষমতায় কুলাবে না, একটুও মসজিদ উঠবে না। জিজ্ঞাসা করে মসজিদ তোদের কি হলো বল, তোদের তো নসিব খুলে গেছে, চল জান্নাতের বাগানে চল। বলে না বোখানা, যতক্ষণ আমার বাচ্চাদেরকে আল্লাহ নেবে না আমি মসজিদ জান্নাতের বাগানে যাব না। ওই নিউ টাউনের লোকেরা তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মসজিদ তোর বাচ্চা কারা, তোর আবার বাচ্চা কারা? তো প্রতিটি মসজিদ বলবে আল্লাহ ফজরে আমার পেটে ছিল,
জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে ছিল, মাগরিবে ছিল, এশায় ছিল, তাহাজ্জুদে ছিল, ইশরাকে ছিল, চাষতে ছিল, আল্লাহ তারাবিতে ছিল। আমার পেটের ভেতরে যারা জীবনে যৌবনে ছিল, শিশুকালে ছিল, বার্ধক্যে ছিল, ওই আমার পেটের বাচ্চারা যতক্ষণ পৃথিবীতে থাকবে আমি মসজিদ তোমার জান্নাতে যাব না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ও ফেরেশতারা, মসজিদকে বল যে তোর বাচ্চাদের ডাক, ডাক তোর বাচ্চাদেরকে। ওই দিনে যতগুলো নামাজি মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদের আজানের আওয়াজ যাবে, সবাই ছুটে মসজিদের ভিতরে আসবে। আর আল্লাহ পাক বলেন, মসজিদকে সেদিন বলবে চল, এবারে চল। ওই মসজিদের ভিতরে নামাজি ঢুকবে, আর মসজিদ সহ সব নামাজিরা বেহিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই নিউ টাউনের বন্ধুরা, চাষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব করো। শেষ অনুরোধ করে যাচ্ছি, আজান হলে নামাজটা পড়ো, তাহলে কাল কিয়ামতের ময়দানে মসজিদ আপনাকে সাথে করে নিয়ে জান্নাতে যাবে, আর নিরাপদে আপনি জান্নাতের বাগানে চলে যেতে পাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে তার কথা স্মরণ করে, তার কথা মনে রেখে, তার ইচ্ছাকে মনে রেখে আমাকে আপনাকে তার ডাকে সাড়া দেওয়ার আর তার ঘরের মেহমান হয়ে পৃথিবী ছেড়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, এই পাপীরে। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে কাবা যাওয়ার, বারবার যাওয়ার তৌফিক দান করুক। বলুন আমিন। আল্লাহ পাকের কাছে নিয়ত করেছিলাম, মনে হয় আল্লাহ নিয়তটা কবুল করে নিয়েছে, যে আল্লাহ বছরে একবার করে কমপক্ষে তোর ঘর দেখাস। তো আল্লাহ প্রতি বছর নিয়ে যায়, এবছরে মনে হচ্ছে নিয়ে যাবে। 9 জিলহজে আবার টিকিট হচ্ছে ইনশাআল্লাহ। 9 জিলহজে টিকিট হচ্ছে। হ্যাঁ, প্রতি বছরে কুরবানির পরে, এই বছরও কুরবানির পরে, কারণ কুরবানির পরে পরে কাবা একটু ফাঁকা পাওয়া যায়, সমস্ত ইবাদত করা সহজ হয়। এই জন্য কুরবানির পরে আমি প্রতি বছর আল্লাহ নিয়ে যাই, এবছরও যাবো ইনশাল্লাহ। কালকেও মনে হচ্ছে আমাদের টিকিট কনফার্ম হচ্ছে ইনশাল্লাহ 9 কিংবা 8 জিলহজে, মানে কুরবানির ঠিক 1 মাস পরে। তো আমি ওই কাবার কাছে বসে বসে আসার সময়তে এই দোয়া করে এসেছিলাম আল্লাহর কাছে, তুমি হ্যাঁ জিলকট জিলহজ বাহারিরা, সেনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এই জন্য তৈরি হয় ইনশাল্লাহ। হ্যাঁ, আমরাও চেষ্টা করি। কি চেষ্টা করবেন ইনশাল্লাহ? চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুক। তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে, এই পাপীরে। তুমি পৌঁছে দিও মদিনাতে, পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে। এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই
পাপিরে তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। আমিন বলেন। এই সুযোগটা আমিন বলতে বোকা কথাকার। তো আফে জিয়া রাতে নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও। পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপিরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপিরে এই পাপিরে রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও। আমিন। রিয়াজুল জান্নাতে নিও সুফার চবুতারায় বসতে দিও। ভরিয়ে দিও পাপী হৃদয় নবীজির দিদারে এই পাপিরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপিরে এই পাপিরে জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও। জান্নাতুল বাকিতে নিও তোমার বন্ধুদের সব দেখিয়ে দিও। যেথায় জান্নাতে রানী মা ফাতেমা আছেন এক ধারে এই পাপিরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপিরে তুমি পৌঁছে দিও মদিনাতে পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপিরে এই পাপিরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই যারা এতক্ষণ এতটা কষ্ট করে বসে আছেন, যে মানুষটি বড় ভালোবেসে আজকের দিনের অনুষ্ঠানকে কায়েম করেছেন, আল্লাহ যেন তার নেক নিয়তকে পূর্ণ করেন, বলুন আমিন। তিনি যে কাজ, যে কারখানা, যে কর্মব্যস্ততার জিন্দগিতে নামিয়েছেন, আল্লাহ যেন সেখানে হালাল তরিকাতে অর্থ উপার্জন করার আর হালাল রাস্তাতে খরচা করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক কত মানুষের রুজি তার হাত দিয়ে বাড়ছেন। তিনি এতগুলো মানুষকে খাওয়াতে পারেন না, তার এতগুলো মানুষের খাওয়ানোর ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ পাক তার হাতের তলা দিয়ে, তার হাতের ওসিলায়, তার মাধ্যম দিয়ে শত শত মানুষের রুজি, তাদের সংসারের রুজি, তাদের সমস্ত ফ্যামিলিগত দিক সব আল্লাহ পাক তার হাতের দ্বারাতে করাচ্ছেন। নিশ্চয়ই তার কোনো আমল আল্লাহর কাছে পিয়ারা আছেন, নিশ্চয়ই তার মা বাপের কোনো নেক দোয়া সাথে আছে, নিশ্চয়ই তার মুরব্বীদের কোনো নেক
দোয়া সাথে আছে, তবেই আল্লাহ পাক এই মহান কাজে শরীক করেছেন। আল্লাহ আমাদের সকলকে এরকম মা বাপের দোয়া নেওয়ার আর মা বাপের দোয়া নিয়ে ইহকাল এবং পরকালে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم يا مصرف القلوب صرف قلوبنا على دينك. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك يا أرحم الراحمين يا أكرم المكرمين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. মওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিন আরতি রাতে নাদারে, সেরে কুফর, অন্যায়, অত্যাচার, বেদাত, সাগিরা কাবিরা, ছোট বড় ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও, তোমার গোলামির জন্য কবুল করে নাও। আমরা নালায়েক, অযোগ্য, তুমি আমাদেরকে লায়েক এবং যোগ্য বানিয়ে নাও। এই রাব্বাল আলামিন। আল্লাহ, আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, আমি গুনেগার, দু চার কথা বললাম, যতটুকু তুমি বলালে ততটুকু বললাম। বলতে যত ভুল হয়েছে মাফ করে দাও, যত অন্যায় হয়েছে ক্ষমা করে দাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। খাস করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिहीन, उलामाए दीन, मुफस्सिरीन, गौस कुतुब, पीर पैगंबर, वली, अब्दाल, उस्ताद, मशाइख, मोमिन, मोमिना, उम्महातुल मोमिनीन, आइम्माए मुजतहिदीन, शुहदाए बद्रीन, शुहदाए उहुद, शुहदाए करबला, मुहद्दिसिन किराम, मुफस्सिरीन किराम, मुजद्दिदिन ज़मान, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আয় আল্লাহ পাড়া প্রতিবেশী, ভাই ভগ্র, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, আয় আল্লাহ সারা জীবন শুধু সন্তানের ভালো ভেবে গেল, নিজের ভালোটা একবারও দেখলো না, সন্তানের মঙ্গলের কথা ভেবে গেল, নিজের মঙ্গলের কথা একবারও ভাবলো না। আয় রাব্বাল আলামিন, আল্লাহ সারা জীবন বাচ্চাদের সাজিয়ে গেল, জীবনে একবারও নিজে কখনো সাজলো এমন মায়াবতী মা, আয় আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ
আমরা যারা বসে আছি অনেক হতভাগা রয়েছি, আমিও তার মধ্যেও রয়েছি মাবুদ গো, যারা নিজের সন্তানকে নিজেই গোসল করিয়ে তোমার কাছে রেখে এসেছি মাবুদ। আয় আল্লাহ, ওই বাচ্চাগুলোকে তোমার জান্নাতের বাগানের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ, আর জীবনে কখনো আব্বা বলে ডাকবে না, আর কোনো দিন আম্মা বলে ডাকবে না। সারা জন্মের মতো যাদের মুখ বন্ধ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদের মেহেরবানি করে দয়া করে তোমার রহমতের ছত্র ছায়াতে বসিয়ে নাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে যাওয়া পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, দিনদার মুত্তাকি পরেজগার বাচ্চার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা দোয়ার জন্য বলে বা লেখে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। এই মাবুদ, তোমার দরবারে দুটো হাত তুলেছি, চাষিদের চাষে বরকত দাও। আয় আল্লাহ, ব্যবসায়ের ব্যবসাতে বরকত দাও। খাস করে যে জায়গায় বসে আজকে দিনে অনুষ্ঠান করলাম মাবুদ গো, এই জায়গার মালিককে, এই কারখানার মালিককে আল্লাহ তুমি তোমার দিনের বারে কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি তাকে 5 ওয়াক্তের নামাজি পাবন্দির সঙ্গে বানিয়ে নাও। আয় আল্লাহ, হালাল পন্থাতে মাল কামানোর তৌফিক দাও, হালাল রাস্তায় খরচা করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমার যতটুকু জানা আছে, মা এখনো বেঁচে রয়েছে, রাব্বুল আলামিন মায়ের পদসেবা করে জান্নাতের দরজা খোলার মতো তৌফিক দাও। আয় আল্লাহ, যাদের আব্বা চলে গেছে, মা চলে গেছে, ইতিম আজকে যারা হাত তুলেছে, আয় আল্লাহ ইতিমরা হাত তুলেছে, মিসকিনরা হাত তুলেছে, মা নেই, আব্বা নেই, ভাই নেই, বোন নেই। আয় রাব্বুল আলামিন আল্লাহ, এমন ইতিম আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মজলিসে মাসুম বাচ্চা আছে, বয়স্ক বাবাজিরা আছে, আয় আল্লাহ জওয়ান যুবক আছে, মা ও বোনেরা আছে, যাকে আপনি ভালোবাসেন তার ওসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন মাবুদ। পৃথিবীর কোনো মানুষের জন্য বলি না, যাদেরকে আপনি খাস করে মেহমান বানিয়ে কাবার কাছে নিয়ে গেছেন, ওই কাবার মেহমানদের লাব্বাইকের সাথে আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। মদিনা শরীফে আপনার রাসূলের রওজা মুবারকে যারা দাঁড়িয়ে আছে, রিয়াজুল জান্নাতে যারা বসে আছে, আল্লাহ তাদের আমিনের সাথে আমাদের আমিনগুলোকে কবুল করে নেন। এই মাবুদ, মরণের যখন সময় হবে, রমজানের মাসে মরণ দাও, জুমার দিনেতে মরণ দাও, দুনিয়াতে আল্লাহ সেহরি করিয়ে দাও, ইফতারি তোমার আরশের তলাতে বসে নবীর দস্তরখানায় নবীর সাথে করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও, আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আয় আল্লাহ, তুমি রাজি না হয়ে দুনিয়া থেকে তুলে নিও না। আল্লাহ, তোমার নারাজ অনেক করেছি মাবুদ গো, তোমার ইচ্ছার বাইরে সারা জীবন চলেছি মাবুদ গো, তুমি আমাদেরকে ঘাড় ধরে তোমার ইচ্ছার উপরে চালাও, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আল্লাহ, তোমার দরবারেতে হাত তোলার আগে এই হাতের দ্বারা যত ভুল করেছি, সব ভুলগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আয় রাব্বুল আলামিন আল্লাহ, খাস করে মজলিসে যারা বসে আছে, সন্তান যাদের হলো না, তুমি তাদের কোল ভরা সন্তান দাও। যাদের কোলের সন্তান চলে গেছে, তুমি তাদের কোলে তোমার নেক বান্দা পাঠিয়ে দিয়ে তাদের এই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া হৃদয়টাকে, কলিজাটাকে আবার তুমি তরুতাজা সান্ত্বনার পানি দিয়ে তাদের হৃদয়টাকে আবার তুমি আবাদ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালে ইখলাস করার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো, মুস্তাজাবুদ দাওয়াত করো। অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
মুত্তাকিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া লা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতে পারছেন? পারলেন না। আপনি নতুন বিয়ে বাড়ি গেছেন, আর বিয়ের একটা মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে। আপনি নিজে শুনেছেন যে আমার বিয়ে ছেলের বিয়েতে 4 লক্ষ টাকা নিয়েছে, 40 ভরি সোনা নিয়েছে, 4 চাকা গাড়ি নিয়েছে, আরও অনেক কিছু সব নিয়েছে। এরপরে বিয়েতে আপনাকে দাওয়াত করেছে, আপনি গেছেন, গিফট দিলেন, সব কিছু দিলেন। আর দেওয়ার পরে আপনি যখন বসে আছেন, বড় গ্লাসে শরবত আর একেবারে নাস্তানের সামনে দিয়েছে, আপনি বলতে পারলেন না বিয়াই আপনার বিয়েতে আমি এসেছি, আপনার বিয়েতে যা দেওয়ার আমি দিয়েছি, কিন্তু আমি একজন মুসলমান, এই কুত্তার গোশতটা আমি খেতে পারি না, এই শুয়োরের গোশতটা আমি খাই না, আমি ইমানদার। বলতে পেরেছেন? আপনি তো মশাই ডাক্তারকে খোদা মনে করেন, খোদাকে খোদাই মনে করেন না। আপনি ডাক্তারের কথা বলতে পেরেছেন, আপনার সুগারের কথা বলতে পেরেছেন, আপনি ইমানদার, ইমানের কথা বলতে পারেন না, আপনার দাড়িতে আটকায় নাই। বিয়ে বাড়িতে 15 টাকা রসগোল্লা 4টে গিলে দিলেন, কোন লজ্জায় আপনি? আমার হাত চেটে খাচ্ছে, দারুণ খেলেন, কোন লজ্জায় খেলেন আপনি? আপনি আল্লাহকে ভয় করেন? হাত তো তুলেন ভরাম করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আল্লাহকে তো আপনি ভয় করেন না। ভয় করেন? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, নতুন বিয়ে এসেছে, একবার জমিয়ে গল্প চলছে, যেমনি ঘড়িতে 10টা বেজে গেছে, উঠে বললো বিয়াই, উঠে বললেন দেখুন আমি একটা সরকারি চাকরি করি, টাইম হয়ে গেছে বিয়াই, বসুন, বিকেলে 4টের সময় এসে গল্প করব, আপনি কিছু মনে করবেন না, আপনার বিয়ান আছে, গল্প করুন, আমি চলে যাচ্ছি। বিয়াইকে ছেড়ে রেখে উঠে গোসল করে প্যান্ট জামা পরে আপনি চাকরিতে চলে গেলেন, কারণ আপনি সরকারি লোক, আপনি চাকরিতে চলে গেছেন, আপনি দাঁড়াতে পারলেন না। ওই মুসলমানের বাচ্চা, আপনার কতগুলো জমিদার বিয়াই এসেছিল যে মাগরিবের আজান আপনি বলতে পারলেন না যে বিয়াই আজান হয়ে গেছে, আমি মুসলমান, আর গল্প করে আমার চলে না, আমাকে জামাতে নামাজ পড়তে হবে। আপনার গল্প করতে মনে গেলে আমার বাড়ি রাখার আছে, তার সাথে করুন, আমাদের বাড়িতে কাজের লোক আছে, করুন, আর লোকের সঙ্গে করুন, কিন্তু আমার আজান হয়ে গেছে, আমি মুসলমানের ছেলে, আজানের পরে আমার আর গল্প করা যাবে না। বলতে পেরেছেন? আপনি জমিয়ে আড্ডা মারছেন, নতুন বিয়ে এসেছে তাই আজকে জামাত ছেড়ে দিলেন। আপনি আল্লাহকে ভয় করেন? কোন লজ্জায় হাত তুললেন? কোন লজ্জায় হাত তুললেন আল্লাহকে ভয় করে বলে? সারা জীবন আল্লাহকে ভয়ই করলেন না, আর জলছায় চলে এসে এমন বসেছেন মনে হচ্ছে ফেরেশতার ছানা, আপনাকে চিনতে পারা যাচ্ছে না। বন্ধু, বাস্তব বিশ্বাস করেন, বাস্তব বিশ্বাস করেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরার আগে তুমি খরচা করো, তোমার রুজি কেটে খরচা করো। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ভয় করার আর মরার আগে তার ভয় নিয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু, একবার জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে ভয় করলে কি পাবো? তো কোরআন বলছে বদলাটা আমি তোকে শোনাবো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ, আমাকে যারা ভয় করেছে আমি তাকে জান্নাতের 2টো দরজা খুলে দেবো, 2টো জান্নাতের মালিক বানাবো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এগুলো আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার জন্য শোনাচ্ছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
ওদিন অবশ্যই হবে, আর কিয়ামতে বিচার অবশ্যই হবে, আর তোমাকে আমাকে যেতে হবে। ওদিন যদি বাঁচতে চাও তো তার ঘরে ঠিকানা নিয়ে নাও। বন্ধু, শেষ কথা বলে যাচ্ছি, যদি কিয়ামতে বাঁচার ইচ্ছা থাকে তো রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। বলেন আল্লাহ যা বলেছে সম্পূর্ণটা সত্য না খানিকটা সত্য? জোরে বলেন। সম্পূর্ণটা? সম্পূর্ণটা? একটু বাদ যাবে না? একটু বাদ যাবে না? চিন্তা করছে লড়বো না লড়বো না। পাথর লড়ে তো, মানুষ লড়ে না। এটা কোরআনেও আছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ফাহিয়া কাল হিজারা আও আসাদ্দু কাসওয়া। কি হুজুর আছে না নাই? আল্লাহ পাক বলেন খোদার ভয়ে পাথরও কাঁদে, কলিজে ফাটে, কিন্তু মানুষ পাথরের থেকে শক্ত, নড়ে না, খিঁচে বসে আছে। বলেন এবার আপনি বলেন, ও আল্লাহ যেটা বলেছে মানবে ইনশাআল্লাহ? একদম সহজ উপায়, মানবে ইনশাআল্লাহ? মানবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হক, ওদিনটা অবশ্যই হবে। ফামান শাত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যদি বাঁচতে চাও তো আমি আল্লাহ আমার ঘরে এসে ঠিকানা বানাও। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কিয়ামত শুরু করবে, ইসরাফিলের বাঁশি যখন ফুঁকবে, পৃথিবীর কিছু থাকবে? জোরে বলেন থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী যেদিন দারহাম বারহাম হবে, আসমান জমিন পাহাড় পর্বত কিছুই যেদিন থাকবে না, সেদিন বাকি থাকবে তোমার আমার প্রভু, সেই ছাড়া কেউ থাকবে না। কে বাকি থাকবে বলো? আল্লাহ। কে বাকি থাকবে বলো? আল্লাহ। আল্লাহ বলে আমি যখন বাকি থাকবো আমার ঘরটাও বাকি থাকবে। কি বাকি থাকবে? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। জোরে বলেন আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ পাক শোনাবেন, আমি আল্লাহ জমিন থেকে আরশে চলে এসেছি, কাবাকে তুলে নিয়ে চলে আয়। জিবরাইল আসবে কাবা তুলতে, কাবার পাশে দাঁড়িয়ে জিবরাইল কাবাকে ধরে যখন টান দেয়, জিবরাইলের শরীরে যতগুলো লোম আছে প্রত্যেক লোমের গোড়া দিয়ে ঘাম আসবে, কাবা কিন্তু নড়বে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জিবরাইল বলে রব্বানা কাবা উঠে না, উঠতে চায় না। আল্লাহ বলে আজরাইল তুইও যা। আজরাইল এসেছে একদিকে, জিবরাইল একদিকে, আজরাইল দুজন মিলে টানে, কাবা নড়ে না। বলে ইসরাফিল তুইও যা, মিকাইল তুইও যা। চারিজন চারিকোণ ধরে টানে, কাবা নড়ে না। আল্লাহ বলে জিবরাইলের জিজ্ঞাসা কর কাবাকে, কাবা কেন উঠতে চায় না? তো বলছে কাবা তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল, তুই কেন নড়িস না? ওই দিন কাবার জবান খুলবার বলবে রব্বানা তুমি তো কোরআন দিয়েছিলে আর বলেছিলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী বিরাজ করে দেখো নমুনা, আজকে নমুনা প্রমাণ করাতে হবে। রব্বানা বললে কি? বলে রব্বানা মাকে যত দামি খাবার খাওয়াও না কেন, বাচ্চা যদি না খায় মা খেতে পারে। এরকম হয় যে বাচ্চাকে তাড়িয়ে মাকে খাবার দিয়েছে, মা খায়? খায় না। তো বললে রব্বানা আমি কাবা যেতে পারি না, কারণ আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা একা তোমার কাছে যাব না। আল্লাহ জিজ্ঞাসা করে কাবা তোর বাচ্চা কারা রে? বলে আল্লাহ সারা পৃথিবীতে যত বাইতুল্লাহ আছে, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, ওই মসজিদগুলো সব কোন দিকে মুখ করে বসে আছে? জোরে বলো। কাবার দিকে। সারা পৃথিবীর যত বাচ্চারা কার দিকে মুখ করে বসে? মায়ের মুখের দিকে। সব বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকায়, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ কাবার দিকে মুখ করে বসে আছে। কাবা বলে রব্বানা আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা তোমার দরবারে যেতে চাইছি না। আল্লাহ পাক বলে কাবা রে
তোকে আমি আমার কাছে আনবো, নিচে রাখবো না। তাই তোর বাচ্চাদের নিয়ে চলে আয়, কোনো বাচ্চা ফেলে আসিস না। আল্লাহ পাকের হুকুম হবে, ও ফেরেশতারা যাও জমিনে চলে যাও, যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো তুলে নিয়ে চলে এসো। ফেরেশতারা মসজিদের কাছে আসবে আর মসজিদগুলো তুলে নিয়ে যাবার জন্য তৈরি হবে, কিন্তু ফেরেশতাদের ক্ষমতায় কুলাবে না, একটুও মসজিদ উঠবে না। জিজ্ঞাসা করে, মসজিদ তোদের কি হলো বল, তোদের তো নসিব খুলে গেছে, চল জান্নাতের বাগানে চল। বলে না বোকা না, যতক্ষণ আমার বাচ্চাদেরকে আল্লাহ নেবে না আমি মসজিদ জান্নাতের বাগানে যাব না। ওই নিউ টাউনের লোকেরা তো আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মসজিদ তোর বাচ্চা কারা, তোর আবার বাচ্চা কারা? তো প্রতিটি মসজিদ বলবে, আল্লাহ ফজরে আমার পেটে ছিল, জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে ছিল, মাগরিবে ছিল, এশায় ছিল, তাহাজ্জুদে ছিল, ইশরাকে ছিল, চাষতে ছিল, আল্লাহ তারাবিতে ছিল। আমার পেটের ভেতরে যারা জীবনে যৌবনে ছিল, শিশুকালে ছিল, বার্ধক্যে ছিল, ওই আমার পেটের বাচ্চারা যতক্ষণ পৃথিবীতে থাকবে আমি মসজিদ তোমার জান্নাতে যাব না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, ও ফেরেশতারা মসজিদকে বল যে তোর বাচ্চাদের ডাক, ডাক তোর বাচ্চাদেরকে। ওই দিনে যতগুলো নামাজি মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদের আজানের আওয়াজ যাবে, সবাই ছুটে মসজিদের ভিতরে আসবে। আর আল্লাহ পাক বলেন, মসজিদকে সেদিন বলবে, চল এবারে চল। ওই মসজিদের ভিতরে নামাজি ঢুকবে আর মসজিদ সহ সব নামাজিরা বেহিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ।